নমস্কার বন্ধুরা, আমি সৌমেন তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেল স্টকস টেকনিক্যাল এনবিএন এ। এই ভিডিওতে আমরা দেখে নেব নিফটি ফিফটি এবং ব্যাংক নিফটির উইকলি টাইম ফ্রেমের টেকনিক্যাল অ্যানালাইসিস, যেখানে মার্কেট এখন একটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স জোনে আছে। এই অ্যানালাইসিস তোমাদের পজিশনাল ট্রেডিং ডিসিশন নিতে খুব হেল্প করবে। তো চলো শুরু করা যাক। তো এখন দেখো নিফটি ফিফটি চলছে 25,400, সরি, 25,149 উইকলিতে ক্লোজ দিয়েছে লাস্ট ফ্রাইডেতে। এখানে ঠিক এই জায়গাটায় তোমার এই পোর্শনটা একটা কিন্তু স্ট্রং সাপোর্ট এরিয়া আছে। সেই সাপোর্ট এরিয়াটা এই 25,000 থেকে ধরে নাও এই 24,850, এটা একটা কিন্তু স্ট্রং সাপোর্ট এরিয়া। নিফটি ফিফটি মানে 150 পয়েন্টে 150 পয়েন্টে একটা স্ট্রং সাপোর্ট এরিয়া আছে। এখান থেকে নিফটি ফিফটি এখান থেকে আবার পুল ব্যাক করতে পারে, এবং সেক্ষেত্রে মন্ডেতে হতে পারে এখান থেকে আর একটা এরকম এসে এই পুল ব্যাক নিল, পুল ব্যাক নিয়ে আবার এই এসে এই এরকম যদি হয় তাহলে তো খুবই ভালো জিনিস। কিন্তু সবসময় তো আমরা যেটা চাইবো সেটা হবে না। তো যেটা আমাদের দেখতে হবে, যখন আমরা উইকলি টাইম ফ্রেমে কাজ করব তখন কিন্তু আমাদের এন্ট্রি হবে ডে টাইম ফ্রেমে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো ডে টাইম ফ্রেমে আমরা কিরকম এন্ট্রি নিতে পারি তাহলে চলো একবার দেখে নিই। তাহলে এখানে আমি একটা ওয়ান ডে টাইম ফ্রেম খুলে নিচ্ছি। ওয়ান ডে টাইম ফ্রেম খুললে দেখো মার্কেট নিচে এসছে। আমার যদি আগের অ্যানালাইসিস তোমরা দেখো তাহলে এখানে দেখতেই পাবে একটা সুন্দর এম প্যাটার্ন এখানে মার্কেট বানিয়েছিল। এই এম প্যাটার্নটা ব্রেক হয়ে কিন্তু মার্কেট নিচের দিকেই আসছে, এবং আমি বলেছিলাম যে এই জায়গাটা যদি এই 25,220, এই 20 পয়েন্ট মানে এই 25,220 যদি ব্রেক করে তাহলে কিন্তু ফার্স্ট অফ 25,000 হবে। এটা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া। আর আদারওয়াইজ ও কিন্তু 24,800 বা 850 কাছাকাছি চলে আসবে। এটা আমাদের আগের একটা ভিডিওতে অ্যানালাইসিস ছিল। তো মার্কেট সেরকমই ফ্রাইডেতে এই পোর্শনটাকে ব্রেক করে গেছে, এই এই জায়গাটাকে করে একটা সুন্দর এম প্যাটার্ন বানিয়েছে। খুব ভালো হয় যদি দেখো এই জায়গাটায় এরকম এসছে। তো এবার খুব ভালো হয় যদি মার্কেট এখান থেকে একটা রিটেস্ট করে এই পোর্শনটাকে, এই পোর্শনটাকে রিটেস্ট করে যদি মার্কেট আসে তাহলে কিন্তু একটা সুন্দর কনফার্ম এন্ট্রি আমরা এখান থেকে পেতে পারি। তো সেটা মার্কেটের উপর ডিপেন্ড করবে, মার্কেট আমাদের চান্স দেবে কি দেবে না, কিন্তু একটা চান্স পেলেও পেতে পারো। সেটা হলো এই জায়গাটা, এই জায়গাটা একটা চান্স পেতে পারো। এই পোর্শন এখানে রিটেস্ট যদি হয় 25,330 কাছে, এই 330 কাছে যদি একটা রিটেস্ট করে দেয় মার্কেট ঠিক এইভাবে, যদি তোমার এরকম একটা ক্যান্ডেল বানিয়ে হালকা করে এতখানি আসলো, এসে তারপরে যদি এখান থেকে একদম একটা সুন্দর ডাউনফল দেয় 24,850 অবধি, তাহলে আমাদের স্বপ্ন পূরণ। কারণ আমরা এটাই দেখছি, যদি ক্যান্ডেল ফরমেশনটা এরকম হয়, জেনারেলি এরকম ফরমেশন যদি হয় তাহলে তো খুব সুন্দর এন্ট্রি পাওয়া যায়, এবং আমাদের স্টপ লসও আমরা পেয়ে যাব ঠিক এই জায়গাটা। এই 100 পয়েন্ট মতো স্টপ লস আমরা পেয়ে যাব, এবং আমরা সুন্দর এন্ট্রি নিতে পারবো যদি যদি ওয়ান ডে টাইম ফ্রেমে এরকম হয়, মানে 25,333 কাছে একটা ও টাচ করুক বা গিয়ে ক্লোজ করুক, একটা আমরা কিন্তু ওখানে অ্যাগ্রেসিভ প্ল্যান করতেই পারি উইথ স্টপ লস 25,450 দিয়ে পজিশনাল বেসিসে আমরা কিন্তু ওখান থেকে প্ল্যান করতে পারি, এবং সেল কন্টিনিউ করতে পারি একদম 24,850 অবধি।
কারণ মাঝে একটাও পুল ব্যাক করবে এইসব জায়গা থেকে, 25,000 এর কাছে থেকে একটাও হয়তো পুল ব্যাক করবে। কিন্তু আমাদের যেহেতু স্টপ লস থাকবে, আমাদের তো একটাই রুল, হয় স্টপ না হলে টার্গেট 1:3, যেটা আমাদের আগের ভিডিওতে অ্যানালাইসিসে তোমরা দেখেছো আমাদের যেই টার্গেটগুলো কি সুন্দর মিট হয়ে গেছে। 26,000 এর পুটটা আমরা কিনেছিলাম 530-তে, সেটাও 1:3 বেশ সুন্দর ম্যাচ করেছে। অ্যাগ্রেসিভ ডিপ ইন দ্য মানি কল সেল করেছিলাম 24,500-এ, ওটাও সুন্দর আমাদের টার্গেট কিন্তু মিট করে গেছে। তো এইভাবে আমরা যদি রুল বেসড ট্রেড করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এগিয়ে যাব এবং আমাদের সাকসেস আমরা পাবোই। তো এইভাবে আমরা প্ল্যান করব। কিন্তু আপাতত আমি যদি উইকলি দেখি, উইকলিতে এই একটা স্ট্রং সাপোর্ট নিফটির আছে 24,850-তে। কোনো কারণে একটা শার্প এখান থেকে ফল হয়ে গেলে নেক্সট স্ট্রং সাপোর্ট, মানে এটা হচ্ছে মানে খুব বড় একটা ডিমান্ড জোন আছে 24,400-এর কাছে, 450-র কাছে। আর এটা ব্রেক হয়ে গেলে তো, যেটা আমরা আগে বলেছিলাম, তাহলে একটা বড় ফল, মানে সেখানে তোমার ইভেন হয়ে যেতে পারে 3-4 হাজার, 3,000 to 4,000 পয়েন্টসেরও ফল হতে পারে। সেটা 24,450-কে যদি নিফটি ব্রেক করে সেক্ষেত্রে, আদারওয়াইজ এখন সেরকম কোনো ভিউ নেই। এখন উইকলি চার্টে বাই অন ডিপস, আর বাই অন ডিপস ওইভাবেই। উইকলি চার্ট আমরা যদি ফলো করি তাহলে আমাদের এন্ট্রি হবে 1 ডে টাইম ফ্রেমের ক্যান্ডেলে সাপোর্ট এরিয়া অথবা রেজিস্ট্যান্স জোন থেকে, যে কোনো একটা। আর যদি আমরা 1 ডে ক্যান্ডেলকে ফলো করে ট্রেড নিই তাহলে ওই যেটা বললাম 1:3 হিসাবে আমরা প্লে করতে পারি। এটা গেল হচ্ছে নিফটি। এবার আমরা একটু ব্যাংক নিফটি দেখে নেব, ব্যাংক নিফটি কি রকম আছে উইকলিতে। তো দেখো, ব্যাংক নিফটিও কিন্তু একটা ফরমেশন বানিয়েছে, কিন্তু ব্যাংক নিফটি নিফটির তুলনায় স্ট্রং আছে। কারণ এই জন্য স্ট্রং আছে, এই জায়গাটা তোমার কিন্তু একটা স্ট্রং সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি ব্যাংক নিফটিতে। কোথায়? এই জায়গাটা, এটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট এরিয়া 56,200। এটা একটা সাপোর্ট এরিয়া, এটা হচ্ছে 1 ডে টাইম ফ্রেমে। আর উইকলিতে যদি দেখি আমরা, তাহলে এই যে 55,300, এটা হচ্ছে একটা স্ট্রং ডিমান্ড জোন ব্যাংক নিফটির ক্ষেত্রে। এই এরিয়াটা কিন্তু একটা স্ট্রং ডিমান্ড আছে ব্যাংক নিফটির ক্ষেত্রে, সেটা হচ্ছে এই এরিয়াটা 25,300। এটা হচ্ছে উইকলি ক্ষেত্রে আছে। এবার ধরো ব্যাংক নিফটি আমরা যেটা প্ল্যান করছি, খুব সুন্দর ট্রেড হবে যদি এখানে এসে ব্যাংক নিফটিতে এই 56,200 আসলো, এসে এরকম একটা ডাব্লিউ শেপ বানিয়ে যদি উপরে যায় তাহলে কিন্তু আমাদের দারুণ এন্ট্রি হবে, এবং সেক্ষেত্রে এখানে ডবল বটন ফরমেশনও হবে, এবং আমাদের এন্ট্রিটা কিন্তু খুব সুন্দরভাবে উপর দিকে আমরা ইভেন 59,000 to 60,000 অব্দি ব্যাংক নিফটি যাত্রা হতে পারে। আর সেক্ষেত্রে এইখানে মানে এটা আমাদের কি করতে হবে, এরকম যদি আমাদের ট্রেড করি আমরা, এটা একটা প্রাইস অ্যাকশনের, এগুলো একটা খুব সুন্দর জিনিস। যদি এগুলো শিখতে পারো দেখবে ট্রেড সিম্পল হয়ে যাবে। আর ইজি করতে হলে তোমাকে মানে ট্রেডিং এ সিম্পল বাট নট ইজি, সেটাকে মাইন্ডসেট দ্বারা ইজি করতে হবে তোমাকে। কিন্তু চার্ট দ্বারা আমরা এটাকে সিম্পল করতে পারি। কিভাবে? ব্যাংক নিফটি এরকম একটা ক্যান্ডেল বানালো, তারপরে ধরো এইখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল বানালো, এই গ্রিন ক্যান্ডেলেই আমাদের এন্ট্রি হবে আর নিচে আমাদের স্টপ থাকবে। কিন্তু আমরা ওয়েট করতে পারি আবার একটা পুল ব্যাক বলতে এই সব জায়গায়, তাহলে কি হবে, আবার এখান থেকে গ্রিন ক্যান্ডেল বানিয়ে ব্যাংক নিফটি যদি ওপরে যায় তাহলে সেই ডাব্লিউ শেপ আমরা যেটা ড্র করছিলাম, এই ডাব্লিউ শেপটা আমরা পাবো, এবং তখন কিন্তু একটা সুন্দর আমাদের ড্রিম এন্ট্রি হয়ে যাবে। এখানেও সেই ডবল বটন ফরমেশন হয়ে গেল, আমরা একটা ভালো এন্ট্রি পেলাম। কিন্তু
অবশ্যই কোথা থেকে এন্ট্রি করব, মাঝখানে এন্ট্রি করব না, কিন্তু এই সব জায়গায় কোনো এন্ট্রি হবে না এখন যেখানে চলছে। এন্ট্রি সব সময় সাপোর্ট, সেল সব সময় রেজিস্ট্যান্স, এই দুটো যদি মেনটেন করতে পারো তাহলে দেখবে ট্রেডিং অনেকটা সিম্পল হবে। আর সাথে যেটা আমাদের রুল, স্টপ লস আর টার্গেট 1:3, এটা যদি মেনটেন করি তাহলে কিন্তু আমরা ট্রেডিংয়ে সাকসেস পাবোই। তো যাই হোক, ব্যাংক নিফটি উইকলি বেসিসে স্ট্রং সাপোর্ট এরিয়া 56,200, দেন 55,000, এইখানে 350, এই দুটো জায়গায় আছে এন্ট্রি কনফার্মেশন। এই সাপোর্ট থেকে একটা ওয়ান ডে ক্যান্ডেলকে গ্রিন হতে হবে, তাহলে আমরা এন্ট্রি করব, এবং গ্রিন ক্যান্ডেলের ঠিক নিচে আমাদের স্টপ লস থাকবে এবং সেটা 1:3 হিসাবে থাকবে। এই হচ্ছে আমাদের এন্ট্রি রুল। তো যাই হোক, নিফটি এখনো কশাস থেকে বেয়ারিশই আছে। হ্যাঁ, ওই যেটা যে কারণ 24,850 এখনো টাচ করতে পারে। তারপরও যদি কারেকশন হয় তাহলে 24,000, কত বললাম যেন, 24,450 এতটাও চলে আসতে পারে। তো সেটা পরের কথা। আমাদের আগে এটা টাচ করলে যদি করবে, তাহলে আমরা এখান থেকে আবার যদি গ্রিন ক্যান্ডেল এন্ট্রি নেব, আদারওয়াইজ আমাদের সেল সাইড আছে, সেল করব। দুদিকে আমরা ট্রেড নেব, যেরকম ভাবে রেজিস্ট্যান্সও ফেস করবে সেখান থেকে কোনো মানে এখন যদি এখানে রেজিস্ট্যান্স ফেস করে 330-তে, তাহলে আবার আমরা ট্রেড সেল সাইডে নিয়ে নেব। যদি এখান থেকে গ্রিন ক্যান্ডেল বানিয়ে দেয় 25,850 থেকে, তাহলে আমরা আবার বাইং সাইডে ট্রেড নিয়ে নেব, এরকম ভাবে। আর ব্যাংক নিফটিও তো বলে দিলাম। তো মোটামুটি সাইডওয়েজ থেকে একটু বিয়ারিশনেস থাকবে দুটোতেই, নিফটি ব্যাংক নিফটি দুটোতেই। তো বন্ধুরা, দুটো ইন্ডেক্সই একটু ট্রিকি পজিশনে আছে, তাই এই সময়তে ডিসিশন স্মার্টভাবে নিতে হবে, যেরকমভাবে বললাম। আর ব্রেকআউট আর ব্রেকডাউন কনফার্ম হলেই পজিশন নেওয়াটা ভালো। আর ভালো লাগলে তোমরা একটা করে লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনকে কি বলে ওটাকে, পুশ করে দিও বেল আইকনটা, যাতে আমি ভিডিও দিলে আবার সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর তোমরা এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলে, আমার বক শুনলে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। একটা নতুনভাবে আমরা প্রাইস অ্যাকশনকে শেখার চেষ্টা করব বা শিখবো। তো আর যেটা সবসময় বলবো, নিজের ক্যাপিটালকে সেফ রেখে ট্রেড করবে, স্টপ লসের সাথে ট্রেড করবে, আর নিজেরা প্রফিটেবল হও, মাইন্ডসেটকে প্রফিটেবল করো। জয় হিন্দ, থ্যাংক ইউ ভেরি মাচ।